ছোট বগির খেয়াঘাটে কাদা আর জল, চড়তে গিয়ে হোঁচট খায় ছোট বড় দল। নাও আসে দেরিতে, থাকে না ঠিক ঠাই, চড়তে গেলে ভয় হয়, পরে না তো যাই। আলো নেই, দড়ি নেই, কাঁপে সবার পা, নিরাপদ একটা ঘাট চাই, এতটুকুই চাওয়া। দর্শক, আমার এই কবিতাটি যেন এই অবহেলিত অঞ্চলের প্রতিটা যাত্রীর হৃদয়ের কথা। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালতলী উপজেলার ছোটবগি নামক খেয়াঘাট স্থানে। আমি এখানকার একটু চিত্র দেখাতে চাই আপনাদের। এই খেয়াঘাটটি আজ থেকে অনেক বছর আগে এই খেয়াঘাটটি এখান থেকে পরিচালিত হয়। পরিচালিত হলেও কুটিয়া পর্যন্ত বরাদ্দ হয়েছে এই খেয়াঘাটে, কিন্তু আজ পর্যন্ত এই খেয়াঘাটে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দর্শক, এই খেয়াঘাটটি নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, বাজার করতে আসা নারী, অসুস্থ রোগী ও সাধারণ কর্মজীবী মানুষ বাধ্য হয়ে এই খেয়াঘাট ব্যবহার করছেন। একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দর্শক, এখানে কিন্তু বিগত দিনে অনেক জনপ্রতিনিধি ছিলেন, এসেছেন, গিয়েছেন, কিন্তু কোনো জনপ্রতিনিধি আজ পর্যন্ত এই অবহেলিত অঞ্চলের, এই অবহেলিত জনপদের স্থায়ী কোনো সমাধান করতে পারেনি, স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি। যার কারণে এই খেয়াঘাটের এই অঞ্চলের দুর্ভোগ, দুর্দশা আজ পর্যন্ত লেগে আছে। গত কিছুদিন আগে আমি একটা লাইভ করেছিলাম এই খেয়াঘাট নিয়ে, খেয়াঘাটের ভাড়া নিয়ে। লাস্ট পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ সেটাই করেছে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই সেটা, যে এখন কিন্তু এই খেয়াঘাটের ভাড়া আসলে 25 টাকাই করে দেওয়া হয়েছে, যেটা একদম অযৌক্তিক বলে এখানকার স্থানীয় মানুষ সহ সাধারণ যাত্রীরা মনে করেন। 25 টাকা যদি ভাড়া হয়ও, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা শুনেছি যে একটা যাত্রী ছাউনি, খেয়াঘাট, এমনকি সংযোগ সড়কের কাজ করা হবে, কিন্তু এখন পর্যন্ত সেই কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। আমরা আসলে চাবো যে খুব শীঘ্রই এই কাজের জানি অগ্রগতিটা হয়। বুঝছো, আমার ইটা লইয়া ওই গাড়ি আর ইটা লইয়া। হ্যাঁ দর্শক, এই হচ্ছে আমাদের সেই ঘাট। এখানে যেহেতু 25 টাকা ভাড়া করা হয়েছে, আমরা সেটা অবশ্যই দেব, কিন্তু আমাদের এই যাত্রী হিসাবে আমাদের একটা চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়া হচ্ছে, এখানে কিন্তু নিয়ম অনুযায়ী যদি চলতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সর্বোচ্চ 20 জন। ভাইয়া, এই দাঁড়াও দাঁড়াও, যেমন ওই গাড়ি লইছে, এখানে কিন্তু সর্বোচ্চ 20 জন যাত্রী নেওয়ার অনুমতি আছে। সেখান থেকে কিন্তু 20 নাই, 120 জন পর্যন্ত আমরা দেখেছি এখানে যাত্রী বহন করে। এবং এই জেলা পরিষদ থেকে নির্দেশনা দেওয়া আছে যে এখানে কিন্তু প্রতিটা যাত্রীকে কিন্তু লাইফ জ্যাকেট এবং বয়া পরাতে হবে, কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু এখানে দেখিনি। কিছুদিন আগে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। ওই বড় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল। সেটা হচ্ছে, এখানে কিন্তু এই নদীতে জাল পেঁচিয়ে মাঝ নদীতেই কিন্তু এই খেয়া আসলে বন্ধ হয়ে গিয়েছিল। তখন অনেক তুফান ছিল। দর্শক, এই হচ্ছে আমাদের এই খেয়াঘাটের চিত্র। এই খেয়াঘাটে গত 2 দিন আগে বরাদ্দ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই বরাদ্দ হয়েছে কোটি টাকার উপরে, কিন্তু এই খেয়াঘাটের দুই পাশে কোনো পাশেই আমাদের সেই যাত্রী সেবার মান নেই বললেই চলে। যেখানে একটি যাত্রী দূরে একটা যাত্রী ছাউনি নেই, একটা ভালো ঘাট নেই, এমনকি সংযোগ সড়কটা নেই। আপনারা আমাদের 25 টাকা ভাড়া করেছেন, আমরা যাত্রী হিসেবে সেটা অবশ্যই দিব, কিন্তু আমাদের চাওয়া পাওয়া, আমাদের দাবি, সেই দাবিটাও আপনাদেরকে মানতে হবে। সেটা হচ্ছে, ব্রেক স্যার, ব্রেক স্যার, ওটাই দেন, ওটাই দেন।
সোজা উঠাই দেবো। যাই হোক, আমিও এই খেয়ার একজন যাত্রী, সেই যাত্রী হিসেবে আমি কিন্তু আজকে পার হচ্ছি। আর এই ঘাটে কিন্তু গত 2 দিন আগে আপনারা জেনে থাকবেন যে আহ, ভাড়া কিন্তু 25 টাকা করা হয়েছে, যেটা আমরা স্থানীয়রা সহ এই অঞ্চলের অবহেলিত অঞ্চলে যে যাত্রীরা আছি আমরা কিন্তু একদম অযৌক্তিক বলে সেটা মনে করি। তারপর আমরা সেই বাড়তি ভাড়াটাকে দিয়ে এখন পার হচ্ছি, কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে এই ঘাট নিয়ে আশা ভরসা, সেটা যেন খুব দ্রুতই আসলে পূরণ হয়, সেটাই আমরা চাবো। তো বন্ধুরা, যারাই এইখান থেকে পার হন অবশ্যই আমার এই কথার সাথে সত্যতা পাবেন এবং মিলিয়ে দেখবেন যে এই ঘাটের আসলে বর্তমান চিত্রটা